আল্লাহ পাক বলছেন ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি, আর যে ব্যক্তি অন্যায়, অবিচার, জুলুম আর নির্যাতন, বিভিন্ন পাপের কর্মকাণ্ড করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন তো শুধু ভালো লোকেরই মরণ হয় না, খারাপ লোকেরও মরণ হয়? খারাপ লোক কি জানি খারাপ লোক বলা হয়? যার জীবনে শুধু খারাপ কর্ম দিয়া ভরা, ভালো কর্মের চাইতে যাদের খারাপ কর্মটাই বেশি, এরকম লোক আছে না নাই? ভালো কর্ম যদি 10টা হয়, এমন কিছু খারাপ কাজ করে 10টা ভালো কাজ দিয়েও সেটা পূরণ করা যায় না, এরকম আছে না? আল্লাহ পাক বলছেন অন্যায়, পাপ, পঙ্কিলতা আনিয়া যারা মরণ গ্রহণ করবে, মৃত্যু নিয়া যারা পরপারে পাড়ি দিবে, আমি তাদের জন্য কিয়ামতের ময়দানে 50,000 বছর আমি তাকে উবুত করে রাখবো। মুখ থাকবে মাটিতে আর পা গুলো থাকবে উপরের দিকে। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন কিরকম কথা? ফাকুব্বাত বুজুহুম ফিন্নার, এদেরকে জাহান্নামে যখন দেওয়া হবে, মুখখানা থাকবে মাটির নিচে, মাটির দিকে, পা থাকবে উপরের দিকে, ফেরেশতারা ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যাবে। এই অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অন্যায়, জুলুম আর অবিচার, বিভিন্ন পাপ কর্মকাণ্ড দিয়া যারা জীবনকে সাজালো, অন্যায় করাটাই যাদের স্বভাবে পরিণত হয়ে গেছে, এরকম লোক আছে না নাই? অন্যায়ের মধ্যে একটা হলো জুলুম, এটা একটা অন্যায়। আর একটা হলো মুনাফিকি, এটা একটা অন্যায়। অন্যায়গুলো কি কি বলেন তো? জুলুম একটা অন্যায়। জুলুমের মধ্যে আল্লাহর প্রতি জুলুম, মানুষ হয় মানুষের প্রতি জুলুম। মানুষ হয় মানুষের প্রতি জুলুমের মানে হলো মানুষের প্রতি অবিচার করা, দুর্ব্যবহার করা, মানুষের হক আদায় না করা, যার যা পাওনা তাকে তা না দেওয়া, এটাই হলো মানুষের জন্য আপনার দেওয়া জুলুম। আপনি বিবাহ করেছেন, স্ত্রীকে মহারানা না দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এটা আপনি স্ত্রীর কাছে জুলুম করলেন। বাবা মার সেবা করলেন না, জুলুম হয়ে গেল। প্রতিবেশীর সেবা করলেন না, জুলুম হয়ে গেল। জাকাত দিলেন না, জুলুম হলো। ফিতরা দিলেন না, জুলুম হলো। এভাবে করে আপনার যা দায়ী দায়িত্ব, কর্তব্য যদি পালন না করেন, এটা একটা জুলুম। যেটা বলেন এটা কি? আর আল্লাহর সাথে শিরক করাটা আল্লাহর সঙ্গে জুলুম। আল্লাহর সঙ্গে শিরক করাটা আল্লাহর, এটা একটা জুলুম। এটা একটা কি জোরে বলুন? আল্লাহর সঙ্গে যদি শিরক করেন, এটা আপনার বড় রকমের একটা জুলুম হয়ে গেল। আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা, বলে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক একটা বড় জুলুম। নাউজুবিল্লাহ। এই জুলুমটা হয় আল্লাহর উপরে। ছোট্ট একটা মানুষ, 3.5 হাত একটা মানুষ মহাবিশ্বের মালিকের উপরও জুলুম করার সাহস করে। নাউজুবিল্লাহ বলবেন না?